ওয়ালাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমার পাশে যিনি বসে আছেন অত্যন্ত আমার ঘনিষ্ঠজন। উনি সুদূর চিটাগং থেকে এসেছে। উনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তো আসুন জানবো আজকে উনি কেন সেই সুদূর চট্টগ্রাম থেকে ঢাকা এই নগণ্যের নিকট এসেছে। ওনার পরিচয়টা আমরা জানবো এবং ওনার কী কী সমস্যায় ভুগছিলেন তা আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। জি জি, সালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সরওয়ার জামান। আমি চট্টগ্রাম জজ কোর্টে প্র্যাকটিস করি। স্যারের সাথে আমার আসলে পরিচয়টা হচ্ছে অনেক আগের, করোনাকালীন সময়ে। করোনাকালীন তখন স্যারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমার কথা হতো। তখন আমার ভগ্নিপতি বিভিন্ন রোগে ভুগছিলেন। তখন স্যারের পরামর্শে গ্যাংরিং, আমার ভগ্নিপতি গ্যাংরিং হয়েছিল। তখন স্যারের ট্রিটমেন্টে ওই গ্যাংরিংটা ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমি নিজেও 2018-19 থেকে আমার পেটের ক্রনিক সমস্যা ছিল, আইবিএস, যেটাকে চিকিৎসার ভাষায় আইবিএস বলে। তো স্যারের চিকিৎসায় আমি আলহামদুলিল্লাহ আইবিএস থেকে আমি আইবিএস থেকে ভালো হই, সুস্থ হই। তখন আমার আরেকটি প্রবলেম ছিল, স্যারের সাথে শেয়ার করা হয়নি। প্রবলেমটা হচ্ছে আমার প্রচণ্ড মাইগ্রেনের সমস্যা ছিল, মাথা ব্যথা। তো এই বিষয়ে কখনো স্যারের সাথে কথা হয়নি, কিন্তু ওইটা আমার সহ্য করতে পারতাম বিদায় কথা হয়নি। কিন্তু 2023-24 দিকে আমার অবস্থা খুবই ভয়াবহ হয়ে পড়ে, যেহেতু আমি এমন একটা প্রফেশনে আছি যেটা প্রতিনিয়ত মানসিক চাপের একটা প্রফেশন। তো বেশি প্রেশার নিলে আমার মাইগ্রেন ব্যথাটা অনেক বেড়ে যেত, তীব্রভাবে বেড়ে যেত, এবং মাইগ্রেনের সাথে সাথে আমার প্রচুর বমি হতো। বমি হলে কি আপনার ব্যথাটা কমে যেত? হ্যাঁ, বমি হওয়ার পর একটু ভালো লাগতো, কিন্তু কমতো না, ওই রকম কমতো না, হালকা একটু রিল্যাক্স লাগতো কিছুক্ষণের জন্য। এবং লাস্ট স্যারের সাথে কথা বলার আগে যেটা হয়েছিল, আমার প্রায় মাইগ্রেনের ব্যথার পর আমার প্রায় 3 থেকে 4 কেজি বমি হয়েছিল। আমাকে এমআরআই করানো হয়, ইসকেমিক ডিসিজ ওইখানে ফাইন্ড আউট হয়। তো আমি লাস্টে স্যারের সাথে যোগাযোগ করি, আমার এই প্রবলেম। স্যার তখন আমাকে বলে যে একবার ঢাকায় এসে হিজামা প্লাস হচ্ছে ওনার ইউনানি মেডিসিন যেটা দেওয়ার, এগুলো আমাকে প্রেসক্রাইব করে দিয়েছিল। তা ঢাকায় আসছি, ফার্স্ট সেশন হিজামা করছিলাম জুনের 1 তারিখ। তো আলহামদুলিল্লাহ ফার্স্ট সেশন হিজামা এবং ওনার যে মেডিসিনগুলো দিয়েছিল সব ন্যাচারাল, মানে ইউনানি মেডিসিন, কোনো ধরনের অ্যালোপ্যাথিক বা কোনো কিছু না। ওই ফার্স্ট হিজামা এবং মেডিসিন দেওয়ার পর আলহামদুলিল্লাহ আজকে প্রায় 4 মাস আমার কোনো ধরনের ওইরকম মাইগ্রেনের প্রবলেমগুলো হয়নি। মাঝে মাঝে হয়, কিন্তু তাও অল্প। আগে যে বমি হতো ওই বমিটা এখন হয় না, সিভিয়ার পেনটা হতো। আমি মানে এমন হতো যে হয়তো পুরুষ মানুষ, এই জন্য কাঁদতাম না, কিন্তু মনে হতো বাচ্চাদের মতো করে কাঁদে আর কি। আমি আসলে ওইভাবে মানে বিষয়টা যাদের মাইগ্রেন আছে তারা বিষয়টা আমার থেকে ভালো অবগত, যে যাদের মাইগ্রেন আছে তাদের ব্যথাটা কি প্রচণ্ড পরিমাণ ভয়ানক হয়। তো আজকে দ্বিতীয় সেশন হিজামা নেওয়ার জন্য আসলাম। আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় সেশন হিজামাটা নিলাম। আলহামদুলিল্লাহ আমি অনেক আগের চেয়ে ভালো ফিল করতেছি। আরেকটা কথা না বললেও নয়, যখন মাইগ্রেনের ব্যথাটা আমার উঠতো, তখন আমার টাফনিল যে মেডিসিনটা সবাই নেয়, ওই টাফনিল মেডিসিনটা খেলেও আমার ওই ব্যথাটা কমতো না। তো আল্লাহর রহমতে এখন স্যারের যে মেডিসিন, এগুলোতে আল্লাহর রহমতে আমি যে মাইগ্রেনের ব্যথা থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। অনেকটা ভালো বলতে অলমোস্ট ভালো আছি। সবার কাছে দোয়া চাই যাতে আর এই মাইগ্রেনের ব্যথাটা যাতে আমার আর কখনো না হয় আর কি। কারণ আমার মনে হয় যার মাইগ্রেন আছে তার কোনো শত্রুর প্রয়োজন হয় না। স্যারের কাছে মানে আজকে কি বলবো, স্যারের কাছে কৃতজ্ঞ আর কি। তাহলে আপনি বলছেন যে ইউনানি চিকিৎসায় আলহামদুলিল্লাহ যদি কেউ সঠিক চিকিৎসা গ্রহণ করে এবং পাশাপাশি হিজামা নেয়, তাহলে তার এই মাইগ্রেন নামক যে যন্ত্রণাদায়ক রোগটি আছে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব যদি আল্লাহ পাক চান। হ্যাঁ, পরিত্রাণ পাওয়া সম্ভব। আর স্যার আমাদের এটা আপনি আমাদের তো বলে দেন কিছু কি অ্যাভয়েড করতে হয় বা স্যার সুন্দর করে সব কিছু বুঝিয়ে দেন। ওইভাবে চললে আমার মনে হয় না আর মানে এই মাইগ্রেন নিয়ে কষ্ট পেতে হবে আর কি। আশা করি যারা এই মাইগ্রেন নিয়ে কষ্ট পাচ্ছেন, ইউনানি ট্রিটমেন্ট প্লাস হিজামা এই দুইটার মাধ্যমে খুব সহজে পরিত্রাণ পাবেন।
জি, আপনাকে ধন্যবাদ সরোয়ার সাহেব। চমৎকারভাবে আপনি আসলে মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনার প্রকৃত ঘটনাটা বর্ণনা করেছেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, জানলেন অ্যাডভোকেট সারোয়ার জামান সাহেবের যেই কষ্টদায়ক যে অবস্থা ছিল, সেখান থেকে আল্লাহ পাক তাকে অনেকটাই মুক্ত করেছেন। ইনশাআল্লাহ আশা করি তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো আপনারা আপনাদের বিভিন্ন রোগ ব্যাধিতে, বিশেষ করে ক্রনিক ডিজিজে ইউনানি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন, আর আল্লাহ পাকের ইচ্ছায় বা আল্লাহ পাকের মর্জিতে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেক হায়াত কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।